এটা হলো মাছ। এই যে মুরগির মাংস। এটা হলো গরুর মাংস। আর এটা হলো দই। না, দইটা এখন দেওয়া ঠিক হবে না। দই খাবারের পরে খাওয়া ভালো। আচ্ছা, আমার শাশুড়ি আমার লেগে খাবার রেডি। যাও ডাক দাও। তুমি এগুলা কি শুরু করলা? কই কি করছি? আমি আমার শাশুড়ির লেগে খাবার রেডি করতেছি। যাও যাও যাও, তুমি ডাক দাও। যাও। ওই যে আমি আইসা বললাম। মা, আহেন তো, আপনার জামাই ডাকতেছে। ও মা, আহেন তো। আরে কি করতেছিস তুই? এই যে আম্মা জান, আপনার লেগা খাবার সাজাইতেছি। কি করতেছো তুমি? খাবার রেডি? আমি তো এখানে দেখতেছি তুমি ভাতের মধ্যে টাকা সাজাইতেছো। ভাতের মধ্যে টাকা সাজাইছো কি জন্য? ও, এই খাবার মনে হয় আপনার পছন্দ হয় না। আপনি তো আবার মুরগির রোস্ট পছন্দ করেন, তাই না? আচ্ছা, এই যে দিলাম মুরগির রোস্ট। এইবার তো আপনি খুশি? এইসব তুমি কি করতেছো জামাই? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল, তাই না? হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়েছি কেন জানেন? আপনাকে ব্যবহারে। আমি যখন গরিব ছিলাম, আপনার আমার মানুষই মনে করতেন না। আপনার কি মনে নাই সেই দিনের কথা? আই খারাপ, এই মাছের মাথা নিয়ে কই যেতেছিস তুই? আম্মা, আপনার জামাই তো খাইতে বসছে। তো কি হয়েছে? খাইতে গেলে কি মাছের মাথা খাওয়াইতে হইব তারে? হ্যাঁ, ঘরের মধ্যে কি আর কিছু রান্না করা নাই? কি করে? হ্যাঁ, কি গো বউ, কই তুমি? তরকারি দিবা না, সাদা ভাত নিয়ে বয়ে রইছি। আমার মেলা খিদা লাগছে। একটা চাকরি করে না, কোনো একটা ব্যবসা করে না, সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায়। আর পাইছে একটা শ্বশুর বাড়ি, এখানে আয়া 10-15 দিন ধরে পড়ে রয়েছে। আর কি লজ্জা শরম নাই? আম্মা একটু আসতে কোন, হ্যাঁ শুনলে তো কষ্ট পাইবো। আসতে কোন শরম পাইবো? শরমে যদি পাইতো তাহলে আর শ্বশুর বাড়িতে পড়ে থাকতো না, বুঝছস? যা, পাকঘরের মধ্যে আলু ভাজি আছে, আলু ভাজি দিয়ে ভাত দেবে। ধর। আইসে মাছের মাথা খাওয়াইতে, কামাই করে না এক পয়সা, খাইবো মাছের মাথা। সেই দিনের পর থেকে আমি আপনার এই বাড়িতে আসা বন্ধ করে দিছিলাম। আর সেই দিনে আমি প্রতিজ্ঞা করছিলাম কি জানেন? একদিন আমি বড় হব, বড় হইয়া আপনাগো সামনে আমি এসে দাঁড়ামু। আজকে আমার সেই দিন আইছে। এই যে দেখতেছেন না টাকা, আপনার টাকা খাইতে দিছি। আপনি কি কইলেন মানুষ কি টাকা খায়? তুমি কি পাগল হয়ে গেছো? মা, সেই দিন আমার টাকা ছিল না। আমার মনে আছে আমি সাদা ভাত নিয়া এই জায়গায় আমি বসে ছিলাম। আমার অনেক খিদা লাগছিল মা। আমার বউ যখন আমার লেগা ঘরের থেকে আর একটা মাছের মাথা বাইর করছিল, আপনি আমার বউরে অনেক কথা শুনাইছেন। আপনারা কি ভাবছেন ওই কথা আমি শুনি নাই? ওই কথা আমি শুনছি। শোনার পর আপনার ঘরে একটা জবাব দেয় নাই। এই মনের মধ্যে জিদ নিয়া আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে গেছিলাম। মা, যে কৃষি কাজটার আপনারা ছোট করে দেখতেন, আমি চাষা। আমি এখনো কই না যে আমি বড় লোক। আমি চাষা, আমার পরিচয় চাষা। আমি আজকে গর্বর সাথে কইতে পারি আমি চাষা। সেই ক্ষেতের মধ্যে কৃষি কাজ কইরাই আজকে আমি এই জায়গায় আইছি। আসলে মা, আমি চাষা তো, অন্য কোনো কাম আমার ভাগ্যে জোটে নাই। সেদিন আমি রাগ করে ঢাকা শহর চইলা যাই। অনেক খুঁজছি, অনেক চাকরি খুঁজছি, মানুষের ধারে ধারে বারে বারে গেছি, কিন্তু মা কেউ আমার একটা চাকরি দেয় নাই। তারপরে আমি কি করলাম জানেন? ঢাকার কাউরান বাজার আছে না, যে বাজারে আমগর মেহনতের পরিশ্রমের ফসলগুলা বিক্রি হয়, ওই বাজারে যায়া একটা খাঁচা কিনা আর কয়েক কেজি লাউ কিনা আমি প্রথম ব্যবসাটা শুরু করি। আজকে ওই বাজারে ব্যবসা করতে করতে মা আমি 3-4টা আড়তের মালিক। এখন আমি ইচ্ছা করলে না মা, আপনার যে সম্পদ আছে এটা 10 বার কিনতে পারবো। তারপরেও মা আমি ওই কৃষি কাজটা ছাড়ি নাই। আমি আমার গ্রামের কৃষিকাজ আমি চালাই গেছি। আর আমার ক্ষেতের ফসলগুলাও এখন আমার আড়ত থেকে
অনেক বেশি দামে বিক্রি করতে পারতেছি। এই কাজটা আমি কেন করছি জানেন? শুধুমাত্র আপনার বোঝানোর জন্য। অহংকার করা আসলে ঠিক না মা। বাস বাস জামাই বাবাজি, তুমি আর আমারে লজ্জা দিও না। দেখো, কিন্তু আমি চাইতাম আমার কথা শুনা তোমার মনের মধ্যে যে দেয় না, তুমি ভালো কিছু করো। আর দেখো, আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার না করতাম, তুমি কিন্তু ওইভাবে রাগ করে বাইরে যেতে না। আর আজকে তুমি মনের মধ্যে জিদ আনছো, জিদ আই না, তুমি কিন্তু দেখো কত বড় সফলতা নিয়ে আসছো। আর আমি মানতেছি আমার অন্যায় হয়েছে, কিন্তু একটা কথা শোনো, প্রত্যেকটা মা বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে তার স্বামীর সাথে সংসার করুক। আমিও তাই চাইছি বাবা। আমার অন্যায় হয়েছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি বাবা। আচ্ছা মা, এখন রাখেন এইসব কথা। আমি একটা সিদ্ধান্ত নিছি মা। আমার শ্বশুর আব্বা তো দুনিয়ার থেকে চলে গেছে, আপনার মাইয়াডারেও আমার কাছে বিয়া দিয়ে দিছেন। মা, আপনি তো এই বাড়িতে একা থাকেন, আপনার অনেক কষ্ট হয়। আমরা চিন্তা করছি আমাকে লগে আপনার আমরা শহরে নিয়ে চলে যাব।